গোটা কোরআনে আল্লাহ তাআলা মোট 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কতজন নবী? নবীর সংখ্যা তো অনেক, কিন্তু নাম পাওয়া যায় কোরআনে 25 জনের। এর মধ্যে 16 জন নবীর নাম আছে এই সূরাতে। 16 জন নবীর নাম এই সূরাতে। এই জন্য এই সূরার নাম হলো সূরাতুল আম্বিয়া। নবীর বহুবচন হলো আম্বিয়া, নবীদের সূরা। এই সূরার মধ্যে বিভিন্ন নবীদের 16 জন নবীর জীবন থেকে কিছু কিছু অংশ আলোচনা হয়েছে। আমি যে দুটি আয়াত তেলাওয়াত করেছি, এই দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জলিলুল কদর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের আলোচনা হয়েছে। নবীর নাম আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা। নিশ্চয় আমি আইয়ুবকে ধৈর্যশীল বান্দা রূপে পেয়েছি। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন ধৈর্যশীল বান্দা, এবং তার ধৈর্য ধারণের কারণে আল্লাহ পাক কি পুরস্কার তাকে দান করেছিলেন, সেই পুরস্কারের কিছু আলোচনা এই সূরা আম্বিয়া 83 এবং 84 নম্বর আয়াতে আসছে। আল্লাহ বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওয়া আইয়ুবা, এবং আইয়ুব গ্রামার অনুযায়ী হযরত ছিল আইয়ুবু, বাতে পেশা করে, কিন্তু আসলে বাতে জবর আইয়ুবা। এর কারণ লিখছে তাফসীরে জালালাইনে, এর আগে একটা শব্দ লুকায়িত আছে। শব্দটি হলো ওয়াকুযকুর। হে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আপনি আইয়ুবের কথা উল্লেখ করুন। কার কথা? আইয়ুবের কথা। কোন কথা? ইয নাদা রাব্বাহু, যখন তিনি ডাকলেন তার প্রতিপালককে। আন্নী মাসসানিয়া দুররু, নিশ্চয় আমাকে দুঃখ দুর্দশা স্পর্শ, আমি বিপদে পড়ে গেছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, এবং আপনি হলেন সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ তাআলা হলেন সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। এই দোয়া হযরত আইয়ুব আলাইহিস সালাম করলেন। বিখ্যাত ইতিহাসের কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম এই দোয়াটি কখন করেছিলেন, কোন প্রেক্ষাপটে করেছিলেন, সেই প্রেক্ষাপটটা উল্লেখ আছে। আল্লাহর নবীদের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অগাধ সম্পত্তি দান করেছিলেন। অনেক সম্পদের মালিক ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। ওনার স্ত্রী ছিল, অনেক সন্তান ছিল। দুনিয়ার সকল নাজ নিয়ামত আল্লাহ পাক হযরত আইয়ুবকে দান করেছেন। আর হযরত আইয়ুব সারাদিন ইবাদত করতেন। গোটা দেশে হযরত আইয়ুবের প্রশংসা, আসমানেও ফেরেশতারা আইয়ুবের প্রশংসা করে যে এই এত বেশি ইবাদত করে। তার ইবাদতের কারণে ইবলিসের সহ্য হলো না। ও বলে, আল্লাহ তুমি সকল নিয়ামত দিয়ে তাকে ভরে রাখছো, এই জন্যই তো সে তোমার ইবাদত করে।
যদি তুমি তারে কোনো বিপদে ফেলাইতা তাহলে দেখা যাইতো তার ইবাদতের মাত্রা কতটুকু, সে ধৈর্য ধারণ করতে পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে সুযোগ দিলেন, যা পরীক্ষা কর। এবার ইবলিস বিভিন্ন ভাবে হযরত আইয়ুবের পরীক্ষা শুরু করল। ওনার যে বিশাল মাঠ ভর্তি ছাগল ছিল, পশু ছিল, সব বাহিনী নিয়ে এসে সমস্ত পশুকে সে মেরে ফেলল। হযরত আইয়ুবের কাছে সংবাদ গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ দিয়েছিলেন সে আল্লাহ নিয়ে গেছে। বলা তো সহজ না, এটা অনেক কঠিন, কিন্তু আল্লাহ পাকের ইয়াকিন এই পর্যায়ে ছিল, উনি এই কঠিন মুসিবতেও সব মাল হারায়ও কার প্রশংসা করেছেন? আল্লাহ প্রশংসা করেছেন। এরপর ওনার যে ছেলে মেয়েগুলো ছিল, একটা বিল্ডিং এ পড়াশোনা করতেছিল, ওই ছাদ ধসাই দিয়ে ওই ঘরের মধ্যে ওনার যত সন্তান ছিল সবগুলোকে হত্যা করেছে। এই সন্তান গেছে, তারপরেও হযরত আইয়ুবের ইবাদতের মধ্যে কোনো কমতি শুরু হয় না। এবারে বুঝতে বুঝছি ওনার পরীক্ষার মূল হবে ওনার শরীরে আঘাত করলে আল্লাহ সেইটার সুযোগ দেওয়া হবে। আল্লাহ বলেন, যা তুই এটার পরীক্ষা কর। শুধুমাত্র জিহ্বা এবং তার কল্প, হৃৎপিণ্ড এবং দিমাগ, মস্তিষ্ক, এখানে তুই কোনো ক্রিয়া করতে পারবি। এরপরে হযরত আইয়ুবের এমন মুসিবত আসলো, শরীরের মধ্যে এমন অসুস্থতা আসলো, আল বিদায়া ওয়ান নিহায়া অন্যান্য তাফসীরে যে সার পাবে, পুরো শরীর পোক ধরে গেছে, গোশত খসে খসে পড়ে, ওনার হাড্ডি আর চামড়া ছাড়া শরীরে কিছু ছিল। আর এমন দুর্গন্ধ ওখান থেকে বের হইত, মানুষ কাছে আসতে পারত না। সব মানুষ একে একে ওনার আপনজন সন্তানাদি তো আগেই মারা গেছে, আর অন্যরাও সব ওনাকে আস্তে আস্তে দূরে সরে গেল। ওনাকে এলাকা ছেড়ে চলে যেতে বলা হলো। এই কঠিন মুহূর্তে হযরত আইয়ুব আলাইহিস সালামকে স্বপ্ন দিয়েছিলেন তার একজন স্ত্রী। কে? স্ত্রীর নাম কেউ বলে গেছে রহমা বা রহিমা, কোন কোন কিতাবের নাম আসেনি তার স্ত্রী। স্ত্রী যদি নেককার হয়, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে নেককার স্ত্রী হলো একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। মিশকাত শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-ইফরাতুস সালিহা। এই গোটা দুনিয়ায় যা কিছু আছে ভোগের বস্তু, তবে সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু হলো, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল-ইফরাতুস সালিহা, নেককার স্ত্রী, নেককার স্ত্রী। অন্য হাদিসের মধ্যে আসছে, একজন মুসলমানের সৌভাগ্যের আলামত হলো তিনটা। সৌভাগ্যের আলামত কয়টা? যদি তিনটা বস্তু কোনো ব্যক্তির মধ্যে থাকে, বুঝতে হবে সে সৌভাগ্যবান। দুনিয়ার হিসাবে, আখিরাতের হিসাব করে, দুনিয়ার হিসেবে সে সৌভাগ্যবান। তার মধ্যে এক নম্বরই হলো আল-ইমরাতুস সালিহা, নেককার স্ত্রী। দুই নম্বর আল-মারকাবুস সালিহ, একটা ভালো বাহন, একটা ভালো বাহন। তিন নম্বর হলো ওয়াল মাসকানুল ওয়াসি', একটা প্রশস্ত ঘর। প্রশস্ত ঘর যার আছে, যার একটা ভালো বাহন আছে, আরেকজন নেককার স্ত্রী আছে, ওই ব্যক্তি হলো পৃথিবীর নজরে সৌভাগ্যবান। আর নেককার স্ত্রী যদি না হয়, এটা আল্লাহ রাসূল বলেছেন, স্ত্রী যদি নেককার না হয় তাহলে এর থেকে বড় ফিতনাও দুনিয়াতে।
বড় ফেতনা, মহিলাদের ফেতনা বড় ফেতনা। একজন বড় অফিসার র্যাবের এসপি সিনিয়র পলাশ সাহা মা স্ত্রীর দ্বন্দ্বে আত্মহত্যা করে মারা গেছে পত্রিকায়। এ বলে ওর দোষ, ও বলে এর দোষ। দোষ তো দুই জনের, দোষ কয়জনের? প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল শিক্ষাও দিয়েছেন, নেককার বিবি যারা বিয়ে করবে তাকে তো দোয়া আছে, আচ্ছা করে ফেলেছে তাকে কি করবে? কি করবে? রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আলী রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন, এখানে হাসানা দ্বারা নেককার স্ত্রীর উদ্দেশ্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি দুনিয়াতে আমাকে নেককার স্ত্রী দান করুন। এইজন্য এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। এই বিপদের মুহূর্তে নবীর স্ত্রী, ওই আইয়ুবের স্ত্রী রহিমা, উনি তার সাথে ছিলেন। উনি ওনার শরীরের সমস্ত সেবা শুশ্রূষা করতেন, এমনকি শরীরের তলে ছাই বিছাই দিতেন, গন্ধকে গন্ধ মনে করতেন না। সব খেদমত নবীর স্ত্রী হযরত আইয়ুবকে করতেন। আর তার খাবারের ব্যবস্থা কি হবে, এই জন্য অভাবের কারণে হযরত আইয়ুবের স্ত্রী মানুষের বাড়িতে কাজ করতেন। কাজ করে টাকা উপার্জন করে এরপরে স্বামীরে খাওয়ায়। এরকম মহব্বত ছিল হযরত রহিমা। কিন্তু কিছুদিন পরে দেখা গেল মানুষজন জেনে গেছে এ হলো নবীর স্ত্রী, এবং তার শরীরে বিভিন্ন পোকামাকড়, সে তার সান্নিধ্যে থাকে। সে যদি আমাদের বাড়িতে আসে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে সংক্রমণ করতে পারে, তাদের এটা হতে পারে। এখন আর তাকে কেউ কাছে নেয় না। এদিকে হযরত আইয়ুব আলাইহিস সালাম খুব ক্ষুধার্ত, কি করবেন? হযরত রহিমা নিজের চুল কেটে বিক্রি করে ওই টাকা দিয়ে খাবার কিনে হযরত আইয়ুবকে খানা খাওয়াতেন। প্রথম দিন খাওয়াইছেন, উনি জিজ্ঞাসা করছেন, বলতে আছি, স্বীকার করে না। দ্বিতীয় দিন চুলের দিকে আরো একটা ছিল, সেটাও কেটে গেছে, সেইটা কেটে বিক্রি করে খাবার খাওয়াইছে। এরপরের দিন হযরত আইয়ুব জিজ্ঞাসা করছেন, তুমি কোথায় খানা পেলে? এরপরে ওনার উল্টা সরা দেখাইছেন যে চুল কাটা। হযরত আইয়ুব আলাইহিস সালাম খুব রেগে গেলেন, কারণ মানুষের চুল বিক্রি করা যায় না। মানুষের চুল কি করা যায়? মানুষের চুলের, মানুষের কোন অঙ্গের মালিক মানুষ না। আমার শরীরে যা কিছু আছে এর প্রকৃত মালিক হলেন আল্লাহ। প্রকৃত মালিককে আমাদের দায়িত্ব হেফাজত করা, আমাদের দায়িত্ব হলো সংরক্ষণ করা। এই জন্য আমার মনে চাইলাম, দেখবেন অনেক বিভিন্ন মানুষ চুল কেনে, কি কেনে? চুল কিনে বেড়ায়। অনেক মহিলার চুল আসানোর পরে চুলগুলো বেঁচে যায়, চুলের সাথে উঠে আসে, ওইগুলোকে জমা করে রাখে এবং একসাথে সেগুলো বিক্রি করে দেয়, অনেক দামে বিক্রি করে। এটা শরীয়তে জায়েজ নেই, ওই পয়সা হালাল পয়সা না। অনেক রক্ত বিক্রি করে, কিডনি বিক্রি করে, এইগুলো বিক্রি করা শরীয়তে কি নাই? জায়েজ। চোখ বিক্রি করে, এগুলো বিক্রি করা আপনি ফ্রি ফ্রি দিতে পারেন, কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। আপনার যা মনে চায় শরীরে তাই করবেন। এক শ্রেণীর মানুষ এখন আসছে, বিশেষ করে তথাকথিত যারা পশ্চিমা বিশ্বাসে, এটা বলে কি, আমার শরীর আমার ইচ্ছা, আমার শরীর যা খুশি আমি করবো। আমি বেপরদা চলতে বলে যা বেপরদা চলবো, আমার কি কেউ কিছু বলতে পারবে না। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে আমাকে আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমার আপনার জন্য কিছু বিধিবিধান দিয়ে দিয়েছেন, সে বিধিবিধানগুলো আপনার মানে চলতে হবে। অনেক পুরুষ মানুষ শরীরে ট্যাটু আঁকে, ট্যাটু বোঝেন না?
উল্কি এক উল্কি এই হাতে আগে এগুলো কি জায়েজ? শরীয়তের নিষিদ্ধ হারাম। অনেকে দাঁত সার্জারি করে, এগুলো শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। প্রিয় ভাই আমার, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই সময় খুব কষ্ট পাইলেন। আল্লাহ কথা বললেন, আমি সুস্থ হই করে শাস্তি দেব, 100 কারণ পাবো। তুই এই কাজ করছিস, এত বড় অন্যায় কাজ। কঠিন বিপদের মুহূর্তেও স্ত্রীকে শাসন করছে। আল্লাহু আকবার কাবীরা। এরপর যদি সরে যান, এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম দোয়ায় লেগে গেলেন। এর আগে কতদিন তার স্ত্রী বলছে আপনি দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, দেখো আল্লাহ পাক আমাকে 70 বছর নিয়ামতের মধ্যে রাখছেন, আজকে তো মাত্র কয়েক বছর তিনি অসুস্থ ছিলেন। বিভিন্ন বর্ণনা আসছে, এক বর্ণনা আসছে 18 বছর। কয়েক বছর? এই 18 বছর দুঃখ দুর্দশা ভোগ করেছেন, 18 বছর কষ্ট স্বীকার করেছেন। স্ত্রীও বলেছেন আপনি দোয়া করেন, কিন্তু স্বামী বলে, আইয়ুব বলে, আল্লাহ আমার 70 বছর নিয়ামতের মধ্যে রাখছে, আমাকে যদি 70 বছর কষ্টের মধ্যে রাখে এরপরে দোয়া করলে হয়, আমি কেমনে দোয়া করব? উনি আল্লাহর কাছে দোয়া করতেন না, সবর করতেন। কিন্তু যখন এই অবস্থা দেখলেন স্ত্রী চুল বৃদ্ধি করে ফেলছে, কোন কোন বর্ণনা আসছে ওনার 2 ভাই ছিল, মাঝে মধ্যে আসতেন হযরত আইয়ুবের 2 ভাই, একদিন বলেই ফেললেন 2 ভাই, এক ভাইকে এক ভাই আরেক ভাইকে রক্ষা করে, যাই যদি ভালো মানুষই হবে তাহলে আল্লাহ ওই এতদিন বিপদের মধ্যে রাখছে কেন, এত আযাবের মধ্যে রাখছে কেন? নিশ্চয়ই সে খারাপ মানুষ। এক ভাই আরেক ভাইকে বলে ফেলছে, আর এই কথা হযরত আইয়ুবের কানে গেছে। তখন তিনি আল্লাহর কাছে সিজদায় পড়লেন, আর তখন সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আপনি মাসতানিয়াতুরু, ইয়া আল্লাহ আমাকে দুঃখ দুর্দশা স্পর্শ করেছে, আমি কঠিন মুসিবতের মধ্যে আছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি হলেন সকল দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। আল-মুস্তাদরাক লিল হাকিম একটা হাদিসের কিতাব, ওখানে আসছে যদি কোনো ব্যক্তি 3 বার ইয়া আরহামার রাহিমিন পড়ে, কয়বার? ইয়া আরহামার রাহিমিন পড়ে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ওই ফেরেশতা বলে, আল্লাহ তোমার দিকে ধাবিত হয়েছে, আল্লাহ তোমার চাওয়া শুনতে চাচ্ছে, তুমি চাও, আল্লাহ তোমার চাওয়াকে পূর্ণ করে দেবে। এই জন্য কোরআন ও হাদিসে যে সমস্ত শব্দ দিয়ে দোয়া করার কথা আছে, পাওয়া যায়, তার মধ্যে একটা শব্দ হলো ইয়া আরহামার রাহিমিন। এটা বললে আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ যাবে, আল্লাহ পাক ওই বান্দার দোয়া কবুল করেন। যখন এই দোয়া করছেন, আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকে কি দিই? সাড়া। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলেন আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ কি করলেন? তার ডাকে সাড়া দিলেন। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি আল্লাহ তার যে দুঃখ দুর্দশা ছিল আমি সব দুঃখ দুর্দশাকে দূর করে দিলাম, মুক্ত করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, আমি আল্লাহ তাকে তার পরিবার দিলাম, ওয়া মিসলাহুম মাহুম, এবং ওই পরিমাণ যা ছিল পূর্বে ওই সব পরিমাণ আবার আমি আল্লাহ থেকে দান করলাম। এটা ছিল রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত, ওয়া যিকরা লিল আবিদিন, এবং যারা ইবাদতকারী, যারা আমার ইবাদত করে তাদের জন্য এটা ছিল
নসিহত, এটা ছিল উপদেশ, শিক্ষা। কোরআনের অন্য আয়াতের মধ্যে আসছে আল্লাহ পাক এদের ফেরেশতা পাঠালেন। হযরত আইয়ুব তো একেবারে পাখির ছানার মতো ছোট হয়ে গেছে, একেবারে ছোট হয়ে গেছে। আর আল্লাহর কাছে কাকুতি মিনতি থেকে দোয়া করতেছেন। ওই ফেরেশতা এসে বললেন, আপনি আপনার পা দ্বারা মাটিতে একটু আঘাত করেন। কুরতুস বিরিজলিকা, উনি ওনার পা দ্বারা মাটিতে একটু আঘাত করলেন। মাটি ফেড়ে সেখান থেকে একটা প্রস্তরবন, একটা পানির ফোয়ারা ওই মাটি ফেলে বের হইল। সুবহানাল্লাহ। পানি এত মিষ্ট ছিল এবং সুপ্রিয় ছিল, হযরত আইয়ুব ওই পানি দ্বারা গোসল করলেন। ওই পানি পান করলেন, সঙ্গে সঙ্গে ওনার এই 18 বছরের, এই দীর্ঘ বছরের শরীরের সমস্ত রোগ ব্যাধি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে। এবং পূর্বে ওনার যে সৌন্দর্য ছিল, সব নবীরা আল্লাহ পাকের দয়ায় খুব সুন্দর হতেন। তো হযরত আইয়ুব পূর্বে যেরকম সুন্দর ছিলেন, এর থেকেও সুন্দর আকৃতি আল্লাহ পাক হযরত আইয়ুবকে দিয়ে দিলেন। এবার রহিমা আবার আসছে, আসে থেকে আমার স্বামী গেল কই, ভয় পাইছে, মনে হয় কোনো কুকুর মুখে করে নিয়ে চলে গেল, আশঙ্কা করছে। পাশে থেকে এক সুদর্শন যুবক জিজ্ঞাসা করছেন, ভাই তুমি কি আমার স্বামী অমুককে দেখছো? হযরত আইয়ুব তো চিনছে আমার স্ত্রী, বলে আমি সে আইয়ুব। কি বলে? আমি সে আইয়ুব। রহিমা কেঁদে দিয়েছেন। এরপরে দুইজনের আপসে মিল মহব্বত হয়েছে। তাফসিরে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার স্ত্রীর যৌবনকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন এবং তার গর্ভে 26 জন পুত্র সন্তান আল্লাহ দান করেছেন। 26 জন। এবং ওনার যে 2 মা ছিল, পুরা 2 মা আল্লাহ পাক আবার ওই পশু, বিভিন্ন পশুতে আল্লাহ পাক 2 পাল পশু দিয়ে আল্লাহ পাক ভরে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস। শুধু তাই না, হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছিলেন, আল্লাহ পাক পরীক্ষায় পাস করছে। ছেলে পরীক্ষায় পাস হলে বাপ খুশি হয়ে যায় না, সাইকেল কিনে দেয়, আরো কত বায়না পূরণ করে। আজকে আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় পাস করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আসমান থেকে ফড়িং, স্বর্ণের ফড়িং বৃষ্টির আকারে পুরা জমিনের মধ্যে আল্লাহ পাক ভরে দিলেন। সুবহানাল্লাহ। উনি গোসল করতেছিলেন, গোসল করে দৌড়ে ছুটে গেছেন ওই স্বর্ণের ফড়িংগুলো গুছাবে, ওইটা কালেকশন করার জন্য। আল্লাহ তোর এত কিছু দিলাম, বিবি ফেরত দিলাম, সন্তান দিলাম, আবার তোর পশু পাখিও ফেরত দিলাম, তোর রোগও দূর করে দিলাম, গোসল করতেছিলি, এইটুকু লোক সামলাইতে পারলি না, আর শব্দ ফেলাই যদি ছুটে আসে। আর বিশ্বকাল হাতে গাছের তুলে আগ পড়ে, ওরা কি ঠেকায় রাখা যাবে? কত ছুটে যাবে। তো আইয়ুব আলাইহিস সালাম যে উত্তর দিয়েছেন, আল্লাহও খুশি হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই রহমত তুমি আমাকে দিচ্ছ, আমি তোমার রহমত দেওয়া থেকে কেমন আমার হাতকে গুটাই, আমি আমার হাতটা গুটাইতে রাখতে পারি না। এটা তো তোমার প্রতি নিয়ামতের অসুবিধা দেবে, অকৃতজ্ঞতা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতে ভরপুর আল্লাহ আপনাকে দান করেন। প্রিয় ভাইরা, এখন এই 2 আয়াতের থেকে সবক হলো আমাদের আশাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। আল্লাহ পাক এই দুনিয়ায় সবচেয়ে মুসিবত দেন নবীদের, কাদেরকে? এরপরে যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা, এরপরে যারা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ পাক প্রিয় বান্দাদেরকেও মুসিবত দেন, বিপদ দেন। আমার আপনার বড় বিপদ আসতে পারে, আমার রোগ ব্যাধি হতে পারে, দুর্রোগ ব্যাধি হতে পারে, আমার সমস্ত মাল ধ্বংস হয়ে যেতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে। আমার আল্লাহ বলেন, যদি কখনো তোমার উপরে বড় বিপদ আসে, সেটা তোমার শারীরিক হোক, আর্থিক হোক, অন্য কোনো দিক থেকে হোক, হে বান্দা, তখন তুমি সর্বপ্রথম আমার দরবারে ফিরে আমাকে স্মরণ করবা। কাকে স্মরণ করবা? আল্লাহকে স্মরণ। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। যখনই তোমরা আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ ওয়াদা করতেছি ওই মুহূর্তেই আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমি আল্লাহ তোমাকে কি করব? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন, ইয়া ইবাদি লাব্বাইক, ইয়া আমার বান্দা আমি হাজির।
আমাকে একসাথে 10 জন ব্যক্তি ডাকলে আমি 10 জনের ডাক একসাথে সাড়া দিতে পারি না, এটা আমার অক্ষমতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যদি একই সময় ডাকে, আল্লাহ পাক একই সময় বলে লাব্বাইক ইয়া ইবাদি, আমি হাজির আছি হে আমার বান্দা, বল তোর চাওয়া কি, আমি তোর চাওয়া পূরণ করব। হাদিসে কুদসি সহিহ হাদিস, আমার আল্লাহ বলেন ইন যাকারানি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমি বান্দার সাথেই থাকি বান্দা যখন আমার স্মরণ করে। আমি কার সাথে থাকি? বান্দার সাথে। ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, কোন বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তাকেও মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাই যাকারতুহু ফি মালাই হুম খায়রুম মিনহা, যদি আমার বান্দা আমাকে কোনো মজলিসে স্মরণ করে, অনেক মানুষজন আছে তার মধ্যে আমাকে স্মরণ করছে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে এমন মজলিসে স্মরণ করি যেই মজলিসটা তার মজলিস থেকে সেরা। কোন মজলিসে? ফেরেশতাদের। কোন মজলিসে? এই মজলিস সেরা না আল্লাহর ফেরেশতাদের মজলিস সেরা? ফেরেশতাদের মজলিস সেরা। আমি এখন আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আমাকে স্মরণ করবেন ওই ফেরেশতাদের। বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ এইভাবে ডাকে সাড়া দেয়। এই জন্য প্রিয় ভাই, সমস্ত কাজে আমরা কখনো বিপদে পড়লে সবসময় কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। আল্লাহকে ডাকার অর্থ একটা হলো সুবহানাল্লাহ বললেন, আল্লাহ আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা তো আল্লাহকে ডাকা। কিন্তু অনেক বুজুর্গ বলেছে যেই ব্যক্তি তার ব্যক্তি জীবনে আল্লাহর সকল হুকুমকে স্মরণ রেখে চলে, ওই ব্যক্তি হলো আল্লাহর জিকির করে। ওই ব্যক্তি কি? আল্লাহর ব্যক্তি সবসময় তার মুখে জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, হাতে তাসবিহ দানাও আছে, আবার মাপে কম দেয়, তাহলে আল্লাহকে স্মরণ করলো। সে সুদও খায়, সে ঘুষও খায়, সে মানুষের সাথে প্রতারণাও করে, ধোঁকাবাজিও করে, বলে ওই ব্যক্তির ওই লা ইলাহা ইল্লাল্লাহ হাজারবার পড়লেও সে আল্লাহর জিকিরকারী নয়। বরং জিকিরকারী কে? যে সবসময় তার প্রতিটি ক্ষেত্রে ওই ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি কি, আল্লাহর ফয়সালা কি, ওইটাকে স্মরণ রেখে সে চলে। যেই কাজ করলে আল্লাহ রাজি আছে, আল্লাহ নারাজি হবে কিনা, এইটা যে ব্যক্তির সামনে রেখে চলে, ওই ব্যক্তিকে বলা হয় কিকারী, আল্লাহর সত্যিকার জিকির কিকারী। এবং যারা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাক এখানে ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক তার জন্য পুরস্কার দেন। তাকে কি দেন ভাই? আল্লাহ পাক তাকে পুরস্কার দেন। যে সবর করে আল্লাহ পাক সবরের পুরস্কার দেন। যে আল্লাহকে সবসময় স্মরণ করে আল্লাহ পাক তাকে স্মরণের জবাব দেন। যেমন হযরত আইয়ুবকে কি পরিমাণ দান করেছিলেন, স্বর্ণ রূপা স্ত্রী সন্তান সব কিছুকে আল্লাহ পাক আবার পুনরায় ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আমরা সবসময় আল্লাহ পাকের কাছেই চাবো, আল্লাহর কাছ থেকেই আল্লাহ পাকের শুকর আদায় করবো। আল্লাহ পাকের ৯৯টা নাম আছে। কয়টা নাম? আল্লাহ পাকের কয়টা নাম? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নামগুলো দ্বারা আল্লাহকে ডাকো। সেই নামগুলো দ্বারা আত-তিরমিজি শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি ৯৯ ইসমান মিয়াতান গায়রা ওয়াহিদাতিন, বলে নিশ্চয় আল্লাহ পাকের ১০০ থেকে একটা মানে ৯৯টা নাম আছে, সিফাতি নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। আল্লাহ ৯৯টা নাম মুখস্থ করা কিন্তু ফজিলত আছে। সেই ৯৯টা নামের একটা নাম হলো শাকুর। একটা নাম কি? শাকুর। শাকুর মানে হলো কৃতজ্ঞ। শাকুর মানে কি? আপনি একজনের ইহসান করলেন, সে আপনার মনে রাখে, ভুলে যায়, এটাকে শাকুর বলে। শাকুর বলে, ওরা বলে কাফুর, ওরা বলে কি? অকৃতজ্ঞ। শাকুর বলে নিয়ামতের শুকরগুজার। এর অর্থ হলো যদি কোনো বান্দা আল্লাহর ন্যূনতম প্রশংসা করে, আল্লাহ পাক এত কৃতজ্ঞ আল্লাহ পাক যে ওই বান্দার ওই সামান্য প্রশংসার কারণে ওর বহুগুণ বৃদ্ধি আকারে আল্লাহ পাক তার বদলা দান করে।
আমরা সবসময় আল্লাহর শুকর আদায় করি, আল্লাহর স্মরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সূরা আম্বিয়া 83 এবং 84 নম্বর আয়াতের আলোকে যে কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।